ডিয়ার স্টুডেন্টস ও ভিউয়ার্স, কাছে বা দূরে যেখানেই থাকো না কেন বা থাকেন না কেন, সকলের প্রতি রইল ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন, আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে আরো বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকেও, ভাই বা বোনেদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন অঙ্ক শেখার সুযোগ পায়। তো আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদে আমরা সুদ করব। তো চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্ক হয়ে গেছে। আমাদের একটাই ফর্মুলা। সরল সুদের ক্ষেত্রে যেমন একটা ফর্মুলাকে আমরা চারটা ফর্মুলাতে পরিণত করেছিলাম, এখানেও আমাদের ফর্মুলা কিন্তু একটাই ফর্মুলা, তবে একটা ফর্মুলাকে আবার ষান্মাসিক হিসাবে আলাদাভাবে করা হয়, ত্রৈমাসিক হলে আলাদাভাবে করা হয়। তবে যেভাবে প্লেন ফিগারটা নিয়ে আমরা যতটা করব আগে সেটা করে ফেলি। তো আমাদের 5 অবধি হয়ে গেছে। 6 নাম্বারটা, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। এত বড় বড় অঙ্ক, মানে খুব বেশি অঙ্ক করা যাচ্ছে এক একটা ভিডিওতে তা নয়, তবে যে কটা করা যাচ্ছে সেইটুকু সুন্দর করে করে বুঝে বুঝলে আস্তে আস্তে সব অঙ্ক হয়ে যাবে। বরঞ্চ বেশি অঙ্ক করা হয়ে গেলে কি হবে, অসুবিধে হয়ে যায়, অনেক ছাত্র ছাত্রী নিতে পারে না। তো ঠিকই আছে, তবে ঠিকঠাক করে সুন্দর করে লিখবে। ক্যালকুলেশন কিন্তু হাতে করতে হবে, নিজেকে করতে হবে। যে গুণ করার ক্যালকুলেশনটা মুখস্থ করে নিলাম সেটা কিন্তু করলে হবে না। কাটাকাটি করতে শিখতে হবে, গুণ করতে শিখতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারে আমাদের গুণের কাজটা অনেক অনেক বেশি। তো সুদের হার যা যা পাওয়া যাবে আমরা সেই মানগুলো বসিয়ে দিব। তো 8% ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম এবং সুদের হারটা পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি সুদটা আমাদের দিয়ে দিয়েছে, সুদ দিয়ে দিয়েছে। ছন্দা দেবী তাহলে কত টাকা ধার করেছিলেন, আমাদের আসলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি, 6 নাম্বার যা যা দেওয়া আছে, সুদের হার, আর এখানে আর চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে। সুদের হার আর ইকুয়াল টু 8%। তারপর সময় এন ইকুয়াল টু কত, 2 বছর। ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা আমরা ধরে নিলাম। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে ফর্মুলাটা আমাদের, সেটা সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি কথাটার অর্থ কি, সুদ আসল এ দ্বারা ডিনোট যদি করা হয় তাহলে পি ইন্টু 1+r/100 এর হোল টু দি পাওয়ার n। এবার পি এর মানটা আমরা বসিয়ে দিব, যাকে এটা থাক। এবার প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে, প্রশ্নানুসারে আমরা বলবো সমূল চক্রবৃদ্ধি। এটা সমূল চক্রবৃদ্ধি থেকে যখন আসল বিয়োগ দিব তাহলেই চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রশ্নানুসারে a মাইনাস পি হচ্ছে প্রিন্সিপাল, ইকুয়াল টু কত, মানটা বলে দিয়েছে আমাদের 2496। এবার যার যার মান জানা আছে, এর মান আমরা বের করেছি ফর্মুলায়, পি ইন্টু 1+r/100
r বাই 100 এর হোল টু দি পাওয়ার n, ফর্মুলাটা লিখলাম p ইকুয়াল টু 2496, অর p এর মানটা x ধরেছি, 1 প্লাস r এর মান কত 8%, 8/100 এর হোল স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 2496, অর x ইন্টু এটা 100 মাইনাস x ইকুয়াল টু 2496। এবার কি হলো, ওপরে হয়ে যাচ্ছে x ইন্টু 108, 108 স্কোয়ার বাই 100, 100 স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 2496। এবার x কমন নিচ্ছি, তাহলে থাকছে 108 এর স্কোয়ার এই হলো। এবার ভগ্নাংশের ক্যালকুলেশন করব। x ইন্টু তাহলে লসাগু হচ্ছে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মাইনাস 108 এর স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। এটা আমরা দুই ভাবে করতে পারি, 108 ইন্টু 108 করে নিয়েও করতে পারি, অথবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা 2496 দুই ভাবে করতে পারি। আমি 108 ইন্টু 108 করেও করা যাবে। x ইন্টু আমি ফর্মুলা বসিয়ে দিলাম 108 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, 108 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইকুয়াল টু 2496। এবারে অর x ইকুয়াল টু, আচ্ছা আরেকটা লাইন করি, অর 108 তাহলে কি x ইন্টু 208 ইন্টু 8 পরে হচ্ছে 100টা এদিকে নিয়ে গেলাম 2496 ইন্টু 100 ইন্টু 100। এবার পরের লাইনে কি হবে, x ইকুয়াল টু 24, এই যে অনেকটা গ্যাপ রাখলাম, কেন অনেকটা গ্যাপ রাখলাম, 2496 into 100 divided by 208 into 8। তাহলে এবার কাটাকাটি যাচ্ছে, 8 3 24, 8 3 24, 8 1 8, 8 2 16, তাই না? এবার কত দিয়ে কাটবো, 8 দিয়ে চলে গেল, এবার 4 দিয়ে কাটা যাবে, 4 4 7 28, আচ্ছা 4 দিয়ে, 4 5 20, 4 2 8, এবারে 4 4 7 28, 29 30 31, 4 8 32। এইবার আমাদের 2 দিয়ে 4 দিয়ে কাটা যাবে, 4 1 4, 5 6 7, না 4 দিয়ে না 2 দিয়ে কাটা যাবে, এটাকে 2 দিয়ে আগে কেটে দিচ্ছি, 26 2 52, 50। এইবার এটাকে 2 দিয়ে যুগ্ম, যেহেতু এটাকে কাটছি, এই যে অনেকটা গ্যাপ রেখেছি কিসের জন্য, কাটাকাটি করার জন্য, সেই জন্য যে স্টেপে আমরা x এর মান বের করবো সেই স্টেপে একটু কাটাকাটি রাখার জায়গা রাখবে। তো এটা হচ্ছে 2 দিয়ে 13 2 26, 2 2 3 6 7, 2 9 18।
এবার 3 তেরো 39, এটা কাটা যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো? 3 5 15, 0 আর এখানকার দুটা 0। তাহলে এক্সটা কি ধরা হয়েছিল? আসল। আসল অর্থাৎ ধার করেছিল কত? আসল পি ইকুয়াল টু এক্স টাকা ইকুয়াল টু 15,000 টাকা। অতএব উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। বোঝা গেল? একদম ক্লিয়ার। এইবার পরের অঙ্কটা, একদম পরের অঙ্কটা একই রকম, কিন্তু এখানে 3 বছর দেওয়া আছে, সেই জন্য বড় মান একটা, তবে 10% আছে, সেই জন্য একটু আশা জাগছে যে ততটা টাফ হবে না ক্যালকুলেশন। 7 নাম্বার, একই রকম করে আমরা ধরে নিব, বলেছে বার্ষিক 10%। অঙ্কটা দেখে নাও। বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে তা নির্ণয় করা। অর্থাৎ কোন আসলে, আমাকে আসল বের করতে হবে। ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। তারপর হচ্ছে সুদের হার কত দেওয়া আছে? সুদের হার আর ইকুয়াল টু 10%। তারপর হচ্ছে সময় এন ইকুয়াল টু 3 বছর। এইবার হচ্ছে একই রকম চক্রবৃদ্ধি সুদ, এই অঙ্কটা যেভাবে আমরা করলাম একই রকম, সমূল চক্রবৃদ্ধি কিন্তু নয়। সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু, ফর্মুলাটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি থেকে প্রিন্সিপাল বিয়োগ দিলে তবেই আমরা চক্রবৃদ্ধি সুদটা পাবো। সেই সুদটা দিয়ে দেওয়া আছে 2648। এবার এর মানটা বসিয়ে দিব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি ইকুয়াল টু 2648। और পি এর মানটা আমরা জানি, পি এর মানটা এক্স ধরেছিলাম, তাহলে 1 প্লাস আর বাই, আর এর মান কত? 10 বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 26,048 और এক্স ইন্টু, এই 0 0 কেটে গেল, তাহলে 1 এর 10, এখানে আমাদের লসাগু হলো 10, 10 যোগ 1, 10 যোগ 1 এর স্কয়ার মাইনাস 1, এই মানটা। এইবারে পরের লাইনে কি হবে? এক্স ইন্টু 11, 11 বাই 10 এর স্কয়ার, 11 বাই 10 এর স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2648 और এক্স ইকুয়াল টু, এটা 11 ইন্টু 11 121 হবে, হ্যাঁ 121 বাই 100 মাইনাস 1, ওহো সরি, 3 বছর, 3 বছর, তাই তো 3 বছর, এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, 3 বছর।
আর একটু হলে তো মিস হয়ে যেত। তাহলে 121 এই লাইনটা শুধু বাদ যাবে। তাহলে কিউব, এটা কিউব আমাদের গুণ করে নিতে হবে। যদি এখানে অসুবিধা হয় তো এখানেই আমি করাচ্ছি। 11 × 11 121, 121কে এবার 11 দিয়ে গুণ করছি, তাহলে 121 121 1 3 3 1, তাহলে হচ্ছে এক্স ইন্টু 1331/10 হচ্ছে 3টা শূন্য হবে, -1 1 = 2648, হর এক্স লসাগু হচ্ছে 10001331 -1000। এই গেল। এবার এটার থেকে বিয়োগ করলে কত হচ্ছে, x ইন্টু 331 = 331। এই যে হাজারটা, এটাকে এইদিকে নিয়ে গেলাম ক্রস মাল্টিপ্লিকেশনে, 26 48, 26 48 ইন্টু। তো আমার চ্যানেলটা যদি, আমার বোঝানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরের সমস্ত অঙ্কগুলো পাওয়ার জন্য। এবং যদি পরবর্তীকালে টেস্ট পেপারও করানো হবে, উপপাদ্য সব কিছু অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে আস্তে আস্তে দেখবে 2 থেকে 3 মাস পরে যখন অঙ্ক হচ্ছে, সব অঙ্কগুলোই করতে পারবে, তখন নিজেকেই ভালো লাগবে যে এতদিন আমি অঙ্কে কাঁচা ছিলাম, এই কথাটা বলতে হয়েছে, কষ্ট হয়েছে। দেখো না চেষ্টা করে যে সব অঙ্কগুলো করার ফলে কতটা মনের মধ্যে আনন্দের অনুভূতি হয়, কারণ আনন্দই মানুষকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আগে করতে পারতে না বলে ভয় ছিল, কিন্তু এখন এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ করার ফলে বুঝে যাওয়ার ফলে কিন্তু সমস্ত অঙ্ক করতে কোনো ভয়ই লাগবে না, বরঞ্চ অন্য সাবজেক্টেই মনে হবে যে মুখস্থ করো, লেখো, বারবার প্র্যাকটিস করো, এটা কিন্তু কিছু নেই। কাটাকাটিটা তো আমাকে মুখস্থ করতে হচ্ছে না, কাটাকাটিটা আমি কাটাকাটির জায়গায় করছি, তাই না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শুধু 3 মাস অঙ্ক করে দেখো, 3 মাস আমাকে ফলো করো, হ্যাঁ, তাহলেই দেখবে কোথায় চলে যাও। ইন্টু 100/331। এইবার আমরা দেখছি যে কি করি। এটা তো এত এত বাজে মান যে এটাকে কি দিয়ে কাটবো বোঝাই যাচ্ছে না, তো চেষ্টা করেই দেখি। লাস্টের দিকে 8 আছে, এখানে 8 দিয়ে গুণ করলে মানে এমন একটা মান দেওয়া থাকবে যে কাটাকাটি যেতে পারে। সেই হিসাবে অঙ্কটা তৈরি করা হয়েছে, অঙ্কটা দুম করে এসে পড়েনি, সেই মানে ওইভাবেই তৈরি করা হয়েছে। 8 একে 8, 8 3 24, 8 3 24, তাহলে 8 দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কত হলো, 8000। তাহলে আসল তো এক্স ধরা হয়েছিল, আসল কি ধরা হয়েছিল, আসল পি ইকুয়াল টু এক্স টাকা ইকুয়াল টু 8000 টাকা। তাহলে উত্তরে কি লিখবো আমরা, উত্তরে লিখবো 8000 টাকার 3 বছরের সুদ 2648 হবে। তাহলে দুইটা অঙ্ক হয়ে গেল একই টাইপের। এটা 3 বছর দেওয়াতে একটু ভয় লাগে,
8 নাম্বার ক্যালকুলেশনের জন্য। তবে 10% দেওয়া ছিল, সেটা আমি বলেছিলাম 10% দেওয়া আছে মানে খুব ইজি হবে। এবার রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে এত টাকা ফেরত পান। সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা পি ইন্টু 1+r/100 সেটাই দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নানুসারে ডাইরেক্ট করে ফেলতে পারবো। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। এটা মিশিয়ে দিয়েছে অঙ্ক, বলেছিলাম না যে একই টাইপের অঙ্ক কিছু মেশানো থাকে। এটা হচ্ছে 1-2 টাইপের অঙ্ক। এবার 8 নাম্বারটা তাহলে যা যা মান দেওয়া আছে তা আমরা ধরে নিচ্ছি। ধরি এখানে ধরি আসল, এখানেও আসল আমার ধরতে হবে। আসল পি ইকুয়াল টু এক্স টাকা, তারপর হচ্ছে সুদের হার কত, আর ইকুয়াল টু সুদের হার আর ইকুয়াল টু 9%। তারপর হচ্ছে সময় কত দেওয়া আছে, সময় n ইকুয়াল টু 2 বছর। এবার দেওয়া আছে সুদে আসলে তাকে সমূল চক্রবৃদ্ধি এ যদি সিম্বল হিসাবে ব্যবহার করি এ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 তাহলে প্রশ্নানুসারে আমাদের সমূল চক্র সুদে আসলে কথাটার অর্থ সমূল চক্রবৃদ্ধি। প্রশ্নানুসারে পি ইন্টু 1+r/100 ইকুয়াল টু 29702.50। এবার পি এর মান, পি আমরা ধরেছি x টাকা, 1+r মানে 9/100 এর হোল স্কয়ার ইকুয়াল টু 29702.50 और x এটা আমাদের লসাগু করতে হবে 100 প্লাস 9 এর হোল স্কয়ার ইকুয়াল টু 29702.50 और x इंटू 109 ऊपर 109/100 স্কয়ার ইকুয়াল টু 29702.50 और x इंटू 109 गुणन 109 ডিভাইডেড বাই 100 গুণন 100 কথাটার অর্থ হচ্ছে তাই 29702.50 और এইটা একটু ডিফারেন্সে করব, কেন করব কারণ হচ্ছে কাটাকাটির ব্যাপার আছে সেই জন্য। और x ইকুয়াল টু এটা এইদিকেই থাকলো 29702.50 আর এইটা বজ্রগুণন হয়ে উপরের দিকে উঠে গেল, এ উপরের দিকে চলে গেল আর 109টা নিচে চলে আসলো। 109 ইন্টু 109 দশমিক তুলে দিলাম 100 হয়ে গেল। এবার 00 এটা কেটে গেল। এইবার 109 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। এখানে তো একেবারে এত জায়গা নেই, তাই তো আমাদের রাফে করতেই হবে এটা।
তাহলে 109 29 109 দিয়ে আমাদের ভাগ দিতে হবে 2970 70250 তাহলে 109 297 তাহলে দুবার চেষ্টা করছি 2 নং 18 অবশ্যই যাবে 2 নং 18 2 একে 2 তাহলে 7 কারণ আমি ক্যালকুলেটর পাবো না আমাকে হাতেই করতে হবে 8 কত হলে 17 9 থাকলো 1 2 হয়ে গেল 7 79 এবার 0 চলে আসলো এইবার মোটামুটি 7 নং 63 7 বার যাবে 7 নং 63 7 নং 63 7 শূন্য সেই জন্য 6টা বসে গেল 7 একে 7 এইবার কত থাকলো 3 কত হলে 10 7 1 চলে আসলো 6 7 হয়ে গেল 8 9 27 27 এর পর এবার 2 কেটে নিয়ে আসলাম তাহলে এবারও 2 বার যাবে 2 নং 18 আর 2 একে 2 8 কত হলে 12 4 1 2 হয়ে গেল 5 54 এইবার চলে আসলো 5 এবার 5 নং 45 5 বার যাচ্ছে এবার 5 বার যাচ্ছে 5 নং 45 5 একে 5 এই শূন্যটা এখানে আসলো এটা এখানে চলে গেল তাহলে আমাদের এখানে আমরা লাস্ট পেজে যখন করব তখন রাফ ROUGH রাফ কথাটা লিখে রাখবো এবারে 27250 তাহলে কাটাকাটি 109 এটাকে কাটলে 27725 এবার 109 দিয়ে আবার কাটা যায় নাকি সেটা দেখে নিতে হবে কারণ 109 সংখ্যাটা আছে 109 দিয়ে আমরা আবার দেখব 27250 এবার 102 2 নং 18 2 নং 18 দেখে 2 তাহলে 7 7 8 8 কত হলে 12 4 আর 2 হয়ে গেল এটা 5 5 4 এবারে হচ্ছে 5 কেটে নিয়ে আসলাম তাহলে 5 নং 45 5 দিয়ে যাবে 5 নং 45 কারণ শূন্য আছে 5 নং 45 হাতে গেল 4 5 0 0 4 বসে গেল 5 একে 5 এই এবার শূন্যটা এখানে আসলো এটা এখানে চলে গেল কি ভাগটা বোঝা যাচ্ছে তো এইভাবে ভাগ করতে হবে মুখস্থ করলে প্রাইভেটে বা কোথাও করে দিয়েছে মুখস্থ করে মান বসিয়ে দিচ্ছ এটা কিন্তু করো না কারণ তাহলে অঙ্কটাকে বোঝা মনে হবে কারণ এতগুলো অঙ্ক এত কাটাকাটি মানগুলো আবার কি মুখস্থ থাকে কখনোই না এই ধরনের ভুল কখনোই করবে না সবসময় ক্যালকুলেশন করবে ভাগ করবে মুখস্থ রেখে মানটা বসাবে না টাইম লাগুক অসুবিধে নেই 250 এটা দিয়ে এটাকে কাটলে 250 তো তাহলে কি দেখা যাচ্ছে ওপরে 100 আছে তাহলে 250 আরো দুটা 0 তাহলে এটা কি ছিল এক্সট্রা অতএব আসল পি ইকুয়াল টু এক্স টাকা ইকুয়াল টু এত টাকা তাহলে আমাদের কি আছে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন উত্তরে আমরা লিখব রহমত চাচা
25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই অঙ্ক থাকলো। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি মাধ্যমিকের এই বছর 2025-এ মাধ্যমিক দাও, এরকম কোনো স্টুডেন্ট দেখো, তাহলে অবশ্যই হচ্ছে আগের অঙ্কগুলো যদি সমস্যা থেকে থাকে, সেই অঙ্কগুলো ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে সমস্ত অঙ্ক করা হয়েছে, সেগুলো দেখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও জানাবে কমেন্টের মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।